Hello guys, welcome back our channel আমার আর্নিং টাইম। সো গাইস, আজকে আমি এই ভিডিওয় আপনাদের মাঝে নোটায় যে মাইনিং প্রজেক্টটা রয়েছে এই মাইনিং প্রজেক্টের একটি ব্যাড নিউজ এবং একটি গুড নিউজ আপনাদের মাঝে শেয়ার করব। সো গাইস, টোটাল ভিডিওটা আপনারা যদি কন্টিনিউ করেন তাহলে আপনারা বুঝতে পারবেন এবং এই প্রজেক্টটার সর্বশেষ আপডেটটা আপনারা জানতে পারবেন। সো গাইস, কথা না বাড়িয়ে চলুন ভিডিও মূল টপিকে চলে যাওয়া যাক। সো ভিডিও মূল টপিকে যাওয়ার আগে আপনার কাছে একটি অনুরোধ, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে বেল আইকনটি অল প্রেস করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। সো গাইস, এখানে আপনারা সকলেই জানেন যে নোটায় যে মাইনিং প্রজেক্টটা রয়েছে এই মাইনিং প্রজেক্টটা কিন্তু 18 তারিখে লিস্টিং হবে। সো গাইস, এইটা নিয়ে অনেকেই কিন্তু টেনশনে ছিলেন যে 18 তারিখে লিস্টিং হবে, কিন্তু তারা তারা এখনো কোনো টোকেন অ্যালোকেশনের সিস্টেম আনলো না বা তারা আমাদের কোনো টোকেন দেওয়ার ব্যবস্থা করলো না। এজন্য অনেকে টেনশনে ছিলেন, তারা কিন্তু ইতিমধ্যে এই আপডেটটা নিয়ে চলে এসেছে। সো টোটাল আপডেটটা আমি বিষয় ক্লিয়ার করব। সো গাইস, এখন যদি আপনারা নোটার বটের মধ্যে ঢোকেন এবং এখানে যদি লক্ষ্য করেন এই টোকেনের এখানে এখানে ছোট করে কিন্তু লেখা হয়েছে ট্যাপ টু ক্লেম। দেখুন এখানে ছোট করে লেখা আছে ট্যাপ টু ক্লেম। সো আপনারা সিম্পলি যদি এখানে ক্লিক দেন, এখানে ক্লিক দিলে কিন্তু বেশ কয়েকটি টাস্ক আপনার সামনে ওপেন হবে। এমন একটি টাস্ক কিন্তু এখানে ওপেন হবে। সো এই টাস্ক গুলো আপনারা কমপ্লিট করলে কিন্তু এখানে আপনাদের এইগুলো কিন্তু কমপ্লিট করতে হবে। সো এইগুলো কমপ্লিট আপনারা যে কোনো ভাবে করতে পারেন, এগুলো আপনারা এতটাও ইম্পর্টেন্ট নয়। শুধু এখানে টিক মার্ক আনতে পারলে আপনাদের হয়ে গেল। এখানে যেভাবে আপনারা টিক মার্ক আনতে পারবেন সেইভাবে হয়ে গেল। আপনারা এখানে যদি ইলিগাল ভালো আনেন তাও এখানে কোনো সমস্যা নাই। তবে আমি আপনাদের সাজেস্ট করবো আপনারা অবশ্যই লিগালি ভাবে এই কাজগুলো করবেন। কোনো তাদের রুলের বাইরে গিয়ে এগুলো কাজ আপনারা করবেন না। সেই কাজগুলো কিভাবে করবেন এখন আমি দেখাবো। এই কাজগুলো কিন্তু অবশ্যই আপনাদের করতে হবে, নাহলে কিন্তু হবে না। সেগুলো কিভাবে করবেন দেখাবো আমি। সে প্রথমটা দেখানোর জন্য এই কানের টুইটা করার জন্য আপনারা সিম্পলি এখানে ক্লিক দিবেন। এইটা করতে কিন্তু অনেক সমস্যা হচ্ছে, সেটা সলিউশন কি হলো, আপনারা এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে দেখবেন তো সেই টুইটার নিয়ে যাওয়া হচ্ছে। তো এখানে কিন্তু আপনার এমন একটি ইন্টারভিউ শো হবে। সো এই জায়গায় আপনার সমস্যাটা হবে মূলত হলো আপনাদের টুইটার যে অ্যাকাউন্টটা রয়েছে সেই অ্যাকাউন্টটা আপনার এখানে লগ ইন করতে হবে। এখানে যদি আপনারা আপনার টুইটার অ্যাকাউন্টে লগ ইন না করেন তাহলে কোনোভাবে নোটাই মাইনিং প্রজেক্টে আপনারা টুইটারটা কানেক্ট করতে পারবেন না। সো লগ ইন কিভাবে করবেন, লগ ইন করার জন্য এখানে আপনাদের ইমেলটা দিবেন। এখানে ইমেল দিবেন, নেক্সটে ক্লিক দেওয়ার পরে আপনারা আপনাদের পাসওয়ার্ডটা দিবেন, দিয়ে আপনারা সিম্পলি আপনার টুইটার অ্যাকাউন্টে এখানে লগ ইন করে নেবেন। সেখানে অনেকে প্রশ্ন করতে পারে যে ভাই আমরা যেহেতু মাল্টিপল করেছি, অনেকে মাল্টিপল করে অনেকগুলো অ্যাকাউন্ট খুলেছি, তারা কি করতে হবে, তারা কি করবেন, আপনারা অনেকগুলো টুইটার অ্যাকাউন্ট খুলবেন। অনেকগুলো টুইটার অ্যাকাউন্ট না খুললে কিন্তু আপনার এখানে মোটেও একটি মেইল দিয়ে অনেক কয়টি অ্যাকাউন্ট আপনার টুইটার কানেক্ট করতে পারবেন না। অবশ্যই অনেকগুলো টুইটার অ্যাকাউন্ট খুলে নেবেন। আপনারা যেহেতু অনেকগুলো জিমেইল খুলতে পারবেন, সেগুলো সেই জিমেইল অনুযায়ী আপনারা অনেকগুলো টুইটার অ্যাকাউন্ট এখানে খুলে নেবেন। খুলে আপনারা সিম্পলি এখানে লগ ইন করে নেবেন। সো আমি সিম্পলি আমার টুইটার অ্যাকাউন্টটা এখানে লগ ইন করে নিচ্ছি। সো গাইস, লগ ইন যখন আপনারা করবেন, লগ ইন করার পরে দেখবেন অটোমেটিক্যালি আপনার সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। আমি কিন্তু আবারও বলছি আপনারা কোনোভাবে একটি টুইটার অ্যাকাউন্ট দিয়ে অনেকগুলো নোট কাইতে আপনারা কানেক্ট করতে পারবেন না। আপনারা অবশ্যই অনেকগুলো টুইটার অ্যাকাউন্ট খুলবেন, যারা মাল্টিপল করেছেন সেই খুলে আপনারা এখানে সিম্পলি লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে দেখবেন আপনার সামনে অটোমেটিক্যালি এমন একটা ইন্টারফেস চলে আসবে। তারপর আপনার সিম্পলি অথরাইজ অ্যাপ রয়েছে, অথরাইজ অ্যাপে ক্লিক দিবেন। সো আমি সিম্পলি অথরাইজ অ্যাপে ক্লিক দিলাম। অথরাইজ অ্যাপে ক্লিক দেওয়ার পরে দেখবেন অটোমেটিক্যালি কিন্তু এখানে নিয়ে চলে আসবে। এবং আপনার যদি নেটওয়ার্কটা ভালো থাকে অটোমেটিক্যালি কিন্তু এখানে আপনার বটের মধ্যে চলে আসবে। দেখুন বটের মধ্যে চলে আসলো। এবং আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করার পরে দেখবেন এইখানে কিন্তু আপনার টিক মার্ক চলে আসছে। সো আমি আপনাদের বিষয়টা ক্লিয়ার করার জন্য দেখুন এখানে কিন্তু চলে আসছে ভিতরে। এখানে দেখবেন আপনার টিক মার্কটা এখানে চলে আসছে। আমার নেট প্রবলেমের জন্য এমন হচ্ছে। সো গাইস, এখানে আমি বিষয়টা ক্লিয়ার করি। আপনাদের বর্তমানে এখানে কিন্তু প্রচুর সার্ভার বিজি রয়েছে। আপনাদের নেটটা যদি ভালো থাকে, নেট কানেকশন যদি ভালো থাকে এবং আপনারা যদি একটু রিল্যাক্স মানে দুপুরের দিকে চেষ্টা করেন বা এখন চেষ্টা করেন, মনোযোগ সহকারে যদি চেষ্টা করেন, তাহলে অবশ্যই দেখবেন আমি যে পদ্ধতিটা বললাম সেই পদ্ধতি অটোমেটিক্যালি আপনাদের এই বটের মধ্যে নিয়ে আসবে এবং এখানে কিন্তু টিক মার্ক চলে আসবে। বর্তমানে প্রচুর সার্ভার বিজি, এই জন্য কিন্তু ওখানে ইন্টারনাল ইরং বলছে। সো অবশ্যই আপনারা একটু ওয়েট করবেন। ওয়েট করে দেখবেন একটু সার্ভার যখন ফ্রি হয়ে যাবে তখন আপনি একটু চেষ্টা করবেন। চেষ্টা করে দেখবেন এখানে কিন্তু অটোমেটিক্যালি আপনার টিক মার্ক চলে আসবে। আমি যেভাবে দেখাইলাম ওখানে অ্যাকাউন্টে লগ ইন করার পর অথরাইজে ক্লিক দেওয়ার পরে অটোমেটিক্যালি বটের মধ্যে নিয়ে আসবে। তো এখানে কিন্তু টিক মার্ক চলে আসবে। আশা করি বিষয়টা আমি ক্লিয়ার করতে পারলাম। টিক মার্ক না আসলে আপনার কিছুক্ষণ ওয়েট করবেন, তারপর দেখবেন টিক মার্ক চলে আসবে। তারপর এই তিনটা কিন্তু আপনারা সিম্পলি করে নিতে পারবেন। এই তিনটা কিভাবে করবে, আপনারা সিম্পলি ক্লিক দিবেন, এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পর আপনার তাদের এখানে দেখো টিক মার্ক চলে আসলো। এখানে তাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল নিয়ে আসলো। এখন আপনারা ব্যাক করবেন। ব্যাক করার জন্য এখানে ক্লিক দিবেন। সে ব্যাক করলাম আমি। ব্যাক করে আমি সিম্পলি নোটার মধ্যে ব্যাক করছি।
তো এখানে কিন্তু আমার টিক মার্ক চলে আসলো, দেখুন এখানে টিক মার্ক চলে আসলো। ঠিক একই পদ্ধতিতে আপনার এখানে সিম্পল ক্লিক দিবে, একই আসলে কিন্তু টিক মার্ক চলে আসবে। সো গাইস, এখানে আপনার এই সিম্পল টিক দিয়ে মানে এখানে ক্লিক দিয়ে ব্যাক হয়ে চলে আসছে, কিন্তু আপনার টিক মার্ক গুলো চলে আসবে। টিক মার্ক আসার পরে আপনারা সিম্পলি এখানে ক্লিক দিবেন। এই সকলগুলো টিক মার্ক চলে আসার পরে আপনারা সিম্পলি এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে এখানে ক্লিক দেওয়ার পরে দেখবেন এখানে গেট এয়ারড্রপ অপশনটা অ্যাভেলেবল হয়ে যাবে। আপনারা সিম্পলি এখানে ক্লিক দিবেন। সো আমি সিম্পলি এই কটা কমপ্লিট করার পরে এখানে ক্লিক দিব। সেখানে ক্লিক দেওয়ার পরে দেখবেন আপনার সামনে ঠিক এমন একটা পেজ ওপেন হবে, আমি দেখিয়ে দিচ্ছি। সো গাইস, আপনারা দেখবেন যখন আপনারা ওখানে ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পরে দেখবেন আপনার সামনে পুনরায় একটা নীল বাটন চলে আসবে। পুনরায় আপনারা ওখানে ক্লিক দিবেন, মানে আপনারা ওই যে এই সকলগুলো টিক মার্ক চলে আসার পরে পুনরায় দুইবার আপনারা ওখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে দেখবেন আপনার সামনে এমন একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে, এবং এখানে কিন্তু আপনাদের নোটার টোকেন গুলো এখানে শো করবে। আশা করি আমি বিষয়টা ক্লিয়ার করতে পারলাম কিভাবে আপনারা হোমের মধ্যে এসে এই এয়ারড্রপ টাস্ক গুলা কমপ্লিট করবেন। এর ভিতরে যাবেন, গিয়ে এখানে বেশ কয়েকটি টাস্ক আসবে, সেই টাস্কগুলো আপনারা সিম্পলি কমপ্লিট করবেন। আমি কিন্তু টুইটার কানেক্টের সমাধান বলে দিলাম। অবশ্যই আপনারা ভিতরে গিয়ে আপনার টুইটার অ্যাকাউন্টে লগ ইন করবেন, এবং একটি নোটায় বটে কিন্তু আপনারা একটি টুইটার অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন। এই জন্য আপনারা অনেকগুলো টুইটার অ্যাকাউন্ট খুলে নেবেন যারা অনেকগুলো নোটায় বটে কাজ করেন। আশা করি আমি বিষয়টা ক্লিয়ার করতে পারলাম কিভাবে আপনার টাস্কগুলো কমপ্লিট করে আপনার টোকেনগুলা আপনারা এখানে দেখতে পারবেন। এইটাই হলো আপনাদের অ্যালোকেশন, এবং এখানে কিন্তু বিভিন্ন ভিত্তি করে, মানে এখানে দেখুন আপনাদের কিন্তু এখানে ইনভেস্টিং মানে আপনাদের কিন্তু নোটায় কিন্তু ক্লেম করতে এখনো দেওয়া হয়নি। এখানে কিন্তু এইটাই আপনাদের সুখবর যে আমরা কিন্তু 18 তারিখে সেলটা করতে পারবো। সেলটা কিন্তু আমরা 18 তারিখে করতে পারবো। এইটা কিন্তু আমাদের জন্য বড় একটি সুখবর। কিন্তু এখন যদি আমি আপনাদের একটি ব্যাড নিউজ দিই বা একটি খারাপ খবর দিই, সেটা হলো আপনারা এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে আপনার নিচে দেখতে পাবেন এখানে কিন্তু এই এই কথাটা কিন্তু বলা হয়েছে, মানে আমরা আমরা এই টোকেনটা ক্লেম করে এমএক্সটি গ্লোবাল আর গেট টু ডাও যে কয়টি এক্সচেঞ্জারে এই টোকেনটা লিস্টিং হবে আপনারা সকলেই জানেন। আমি টেলিগ্রামে পোস্ট কিন্তু দিয়ে দিই সেই কয়টি এক্সচেঞ্জারে আপনারা কখন সেল করতে পারবেন বা কখন ক্লেম করতে পারবেন। দেখুন এখানে কিন্তু তারা বলেছে যে 10টা মানে স্টার্ট ইন 18.9 ইন থেকে 10.15 মানে 10.15 জিএমটি টাইম, মানে জিএমটি টাইমের ডিস্টেন্সটা হলো আমাদের দেশে টাইম তার সাথে 6 ঘন্টা প্লাস করলে কিন্তু জিএমটি টাইম হয়। সো তারা যেহেতু লিস্টিং দিয়েছে মানে তারা যেহেতু অ্যানাউন্সমেন্ট দিয়েছে যে 18 তারিখে বিকেল 4টার সময় তারা এক্সচেঞ্জারে এই টোকেনটা লিস্টিং করবে বা সেল করবে, বা স্পট ট্রেডিংটা কিন্তু তারা স্টার্ট করবে। কিন্তু এখানে কিন্তু তারা বলেছে যে 18 তারিখে 4টা মানে বিকাল 4টা 15 আমরা এখান থেকে ক্লেমটা করতে পারবো, মানে 18 তারিখে বিকাল 4টা 15 আমরা এখান থেকে ক্লেমটা করতে পারবো। তাহলে একটি বিষয় ভেবে দেখুন, আপনারা যদি এখানে সেলটা শুরু হয়ে যাচ্ছে মানে স্পট ট্রেডিংটা শুরু হয়ে যাচ্ছে, এবং তার 15 মিনিট পরে আমরা এখান থেকে ক্লেমটা করতে পারবো, এবং ক্লেম করতে করতে কিন্তু আমাদের 1 ঘন্টা টাইম লেগে যাবে। মূলত আমরা 5টার সময় আমরা এই টোকেনগুলো সেল করতে পারবো। 18 তারিখে বিকাল 5টার সময় এই টোকেনটা সেল করতে পারবো, কিন্তু এই স্পট ট্রেডিং বা সেলটা শুরু হবে কিন্তু 4টার সময়। সো গাইস, আপনারা সকলে জানেন আপনারা যদি লিস্টিং এর পরে মানে এই লিস্টিংটা হয়ে যাবে তারপরে যদি আপনার টোকেনগুলো পান তাহলে কিন্তু আপনাদের প্রফিটটা কম হওয়ার সম্ভাবনা থাকে, কারণ অনেক বড় বড় ইউজার কিন্তু তাদের টোকেনগুলো সেল করে দেয়। এজন্য মার্কেটে কিন্তু এই টোকেনটার দাম কিন্তু কমে যায়। এজন্যই এখান থেকে হয়তোবা আমরা বিগ প্রফিট করতে পারবো না। তারা যেহেতু 4টা 15 এখানে ক্লেমের ডিসিশন দিয়েছে, এবং ক্লেম করতে করতে সেল করতে করতে আমাদের কিন্তু 5টা বেজে যাবে, এবং 1 ঘন্টা লেট হলে এই টোকেনটা প্রাইস কিন্তু অনেক কমে যাবে। এই জন্য আমি বলতেছি এখান থেকে হয়তোবা বেশি প্রফিট হবে না, তাও ক্রিপ্টোকারেন্সির জগতে কোনো কিছু শিওর নাই। আপনারা অপেক্ষা করবেন, যদি দাম বেড়ে যায় যেমন ডক্স দেখুন, ডক্স কিন্তু প্রথমে দাম ছিল না, পরবর্তী কিন্তু ডক্সের দাম বেড়েছিল। সো নোটা যদি এমন হয়ে যায় তাহলে কিন্তু আমাদের জন্য একটি লাখ বেড়ে যাবে। আশা করি আমি বিষয়টা ক্লিয়ার করতে পারলাম ব্যাড নিউজ কোনটা এবং গুড নিউজ কোনটা। অবশ্যই আপনারা এখানে এসে যে টাস্কগুলো আসবে সেই টাস্কগুলো কমপ্লিট করার পরে নিচে দুইবার ক্লিক দিবেন। দুইবার ক্লিক দেওয়ার পরে ওখানে টিক মার্কটা পূরণ করার পরে দুইবার ক্লিক দিবেন। ক্লিক দিয়ে এমন একটা ইন্টারফেস চলে আসবে, এবং এখানে আপনাদের কত টোকেন পেয়েছেন সেই টোকেনটা কিন্তু এখানে শো করবে, আপনার অ্যালোকেশনটা শো করবে, এবং কিসের উপর ভিত্তি করে পেয়েছেন সেগুলো কিন্তু এখানে শো করবে, আপনারা দেখে নিতে পারবেন। আশা করি আমি বিষয়টা ক্লিয়ার করতে পারলাম। এবং আরেকটি কথা আমি এখন ক্লিয়ার করে দিই। একটি কথা হলো, এই যে ডিল পুল এই গেমটায় আপনারা যত বেশি এনিমি কালেক্ট করেছেন বা এনিমিকে মারতে পেরেছেন তত বেশি এখানে আপনারা টোকেনটা পাবেন। যারা যত বেশি এনিমি মেরেছেন, আমি বিষয়টা ক্লিয়ার করি, আপনারা এই টোকেনের উপর পেমেন্টটা পাননি বা লেভেলের উপর পাননি। আমি বিষয়টা অনেক করে আমি অ্যাকাউন্টে দেখলাম
প্রতিটা অ্যাকাউন্টে কিন্তু এই ডিল পুলটা দেখেছে, মানে আপনারা কত বেশি এনিমি কালেক্ট করেছেন। মানে এখানে যারা যত বেশি গেম খেলেছে তারা এখান থেকে কিন্তু তত বেশি আর্নিং করতে পেরেছে। আশা করি আমি বিষয়টা ক্লিয়ার করতে পারলাম। তারা বলেছিল যে তারা সকল দিকের উপর ভিত্তি করে পেমেন্টটা দিবে, কিন্তু আমি দেখলাম তারা মূলত ডিল পুলের উপর ভিত্তি করে পেমেন্টটা দিল। ডিল পুল মানে এই গেমটা খেলে আপনারা যে আর্নিংটা করেছে, যত বেশি যারা গেম খেলেছে তারা কিন্তু তত বেশি এখানে আপনার টোকেনটা পেয়েছে। আমি এই অ্যাকাউন্টে বেশ কিছুদিন ধরে গেম খেলছিলাম, এই জন্য কিন্তু অ্যাকাউন্টের মতো তত টোকেন হয়েছে। কিন্তু আপনারা যদি লক্ষ্য করেন, অনেক অ্যাকাউন্ট রয়েছে যেখানে এই ব্যালেন্সটা রয়েছে 200 কোটি পার হয়ে গিয়েছে অনেক অনেক অ্যাকাউন্টে, কিন্তু তারা কিন্তু মাত্র 100-200 টোকেন পেয়েছে, কারণ তারা গেম খেলেনি। এজন্য আমি বলতেছি, যারা এখান থেকে গেম খেলেছেন, অনেক দিন ধরে কষ্ট করতেছেন গেম খেলে, তারা আশা করি এখান থেকে ভালো একটি প্রফিট করতে পারবেন। এবং এখানে যেহেতু লিস্টিং এর 15 মিনিট পরে ক্লেমের অপশন দিবে, এজন্য হয়তো টোকেনের দামটা কমে যেতে পারে। তাও এখান থেকে আমরা যেটুকু পেয়েছি এইটুকুতে আমরা সন্তুষ্ট থাকবো। আশা করি টোটাল বিষয়টা আমি ক্লিয়ার করতে পারলাম এই নোটা প্রজেক্টটা নিয়ে। আর আরেকটি বিষয়, অবশ্যই এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন। এখানে ক্লিক দিবেন, এখানে ক্লিক দেওয়ার পরে আপনার সিম্পলি যে ওয়ালেট অ্যাকাউন্টে রয়েছে এই ওয়ালেটে ক্লিক দিবেন। সো ওয়ালেটে ক্লিক দেওয়ার পরে এখানে দেখবেন আপনাদের কিন্তু টোন ওয়ালেটটা কানেক্টেড বলছে, আমার কিন্তু টিক মার্ক চলে আসছে। আমি কিন্তু আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি কিভাবে আপনারা এই টোন ওয়ালেটটা কানেক্ট করবেন। এই কানেক্ট করার জন্য আপনার এখানে যদি টিক মার্ক না থাকে, মানে যারা এখনো টোন ওয়ালেটটা কানেক্ট করেন নাই, তারা এখানে টিক মার্ক থাকবে না। যদি টিক মার্কটা না থাকে, তাহলে আপনি সিম্পলি এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে দেখবেন এখানে কিন্তু আপনাদের কানেক্ট ওয়ালেট লেখাটা শো করবে। ওখানে ক্লিক দিয়ে আপনার টঙ্কিপারে নিয়ে যাবে, অটোমেটিক্যালি টঙ্কিপারে নিয়ে গিয়ে আপনাদের সিম্পলি ওয়ালেটটা এখানে কানেক্ট করে দিবেন। এই কাজটা অবশ্যই করে নেবেন। যারা এখনো করেননি তারা কিন্তু এই সুযোগটা এখন রেখেছে, আপনারা অবশ্যই এই কাজটা মাস্ট বি করে নেবেন। এবং আমার কিন্তু এখানে ওয়ালেট কানেক্ট করা রয়েছে, এই জন্য কিন্তু আমার এখানে অ্যাড্রেসটা শো করতেছে। আশা করি বিষয়টা আমি ক্লিয়ার করতে পারলাম এবং নো টাইম মাইনিং প্রজেক্টের সর্বশেষ আপডেটটা আমি আপনাদের বোঝাতে পারলাম। এখন এখানে আপনাদের করণীয়টা হলো, আপনারা এই টাস্কগুলো কমপ্লিট করে এমন পেজে আপনারা এসে থাকুন, মানে এসে এখানে রেখে দেন, এমন একটি পেজে আসুন। এখানে এসে মানে আমি বিষয়টা ক্লিয়ার করি, এখানে আপনারা ভিতরে এসে এখানে এসে আপনারা অবশ্যই টাস্কগুলো কমপ্লিট করবেন এবং এইখানে এসে আপনারা বসে থাকবেন এবং এই যে এই ওয়ালেটটা অবশ্যই কানেক্ট করে নেবেন। এইগুলো বর্তমানে আপনার করণীয়, আর কোনো করণীয় এখানে নাই। এবং আরেকটি প্রশ্ন করতে পারে, ভাই এখানে এখনো যেহেতু ট্যাপ করার অপশন রেখেছে, তারা এখানে এখনো যদি আমি এখানে কয়েন আর্নিং করি তাহলে এখান থেকে আমার টোকেন দেওয়া হবে কিনা। ভাই আমার মতে এখানে আপনারা আর টোকেন পাবেন না। আপনারা এখানে যদি এখনো গেম খেলেন, এখনো যদি বেশি আকারে গেম খেলেন, তাহলে এখান থেকে বেশি ভোর করতে পারবেন না। এই জন্য আপনারা এখন অপেক্ষা করুন 18 তারিখের জন্য। 18 তারিখ বিকেল 4টার সময় এটা লিস্টিং হবে এবং আমরা হয়তো 5টার সময় সেল দিতে পারবো, কারণ 4টা 15 যেহেতু ক্লেম অপশন আসবে। এজন্য অপেক্ষা করুন কি হয়। অবশ্যই আপনারা পকেট পর্যন্ত কিভাবে টাকা নেবেন এই প্রজেক্ট থেকে, কিভাবে সেল করবেন, টোটাল প্রসেসটা যদি আপনারা আমাদের সাথে থাকেন, আপনারা A to Z আপডেট পেয়ে যাবেন। আশা করি আপনাদের টোটাল বিষয়টা আমি ক্লিয়ার করে বোঝাইতে পারছি। এখন ভিডিওটা লং করব না, এখানেই শেষ করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ধন্যবাদ।